মোল্লার ভিতর চাই, ডক্টর কোটার ভিতর মোল্লা চাই, আমি সবার ভিতর চাই। আমি কি বলবো আমার ছেলে মেয়েকে? আমার ছেলে মেয়ে এখনো ছোট, বড় হলে ওদেরকে কি জবাব দেব? উনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন 5 আগস্ট। শেখ হাসিনা যেদিন মানে পলাতক হয়েছে সেদিন মানে রাত্রে মারা গেছে। রাতে 12:30টায় মানে ফোন করে বলছে চকবাজার মেডিকেল থেকে উনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। চকবাজার মেডিকেলে কতগুলো ছাত্র ছেলে আসে ও রাস রাখি চলে গেছে, আপনারা তাড়াতাড়ি আসেন, রাস লুকাই ফেলবে, রাস নিয়ে যান। পরবর্তী আমার বোনে যখন রাস্তা পরে বেশি মারপিট চলতেছে, হামলা করতেছে, আমার বোনে যাই আনছে, আমার স্বামীকে রাস আনছে। আমার ছোট ছোট 3 ছেলে মেয়ে। তাহলে এখন আমাদের আর্থিক অবস্থা বলতে আমার ছেলে মেয়ে নিয়ে আমি কিভাবে কাচ্ছি, কিভাবে চলতেছি এই খবর নতুন নতুন সবাই নিচে খবর। এখন 10 মাস যাই 11 মাসে পড়ছে, কই কাদের খবর নাই আমাদের। আমার ছেলে মেয়ে নিয়ে কী করতেছি আমি না, সব শহীদ ফ্যামিলির কারোর খবর নাই। নতুন নতুন সবাই 5-6 মাস সবাই নিচে খবর, এখন আর কারোর খবর নাই। তাহলে আমার 3 ছেলে মেয়ে নিয়ে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ওই জায়গা থেকে, ঘর থেকে বাইর করে দিছে। তাহলে এখন আমরা কিভাবে, আমার ছেলে মেয়ে নিয়ে আমি কিভাবে চলতেছি, কিভাবে কাটছি, এ খবর কিও নেই। বা এখন বর্তমান ভাড়া ঘর আছি। তাহলে সরকার থেকে অনুদান দিচ্ছে, যে অনুদান দিচ্ছে 10 লাখ টাকা, অনুদান থেকে 50-50 ভাগ করে দিয়ে দিচ্ছে সরকারে। তাহলে 50-50 ভাগ করে দিলে যে 20,000 টাকা দিব বলছে মাসিক ভাতা, ওইখান থেকে 50-50 ভাগ দিব বলছে। তাহলে আপনারা বলেন এইখান থেকে টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যদি সব জায়গা থেকে যদি 50-50 ভাগ দিয়ে দেয়, তাহলে এটাকে আমাদের কোনো মানই দেওয়া হয় না, কোনো মানই নেই, আমাদের কোনো দরকারও নেই টাকা দেওয়ার জন্য। তার সমস্যা নেই, সব টাকা প্রয়োজন শ্বশুর শাশুড়ি দিয়ে দাও, আমাদের লাগবে না, আমাদের কোনো টাকার প্রয়োজন নেই। আমার স্বামীর বিচার হলো হয়, আমি শুধু চাই এখন আমার টাকার প্রয়োজন নাই, আমি শুধু আমার স্বামীর বিচার চাই। আমার স্বামীর বিচার যেন হয় বাংলার বুকেতে। কেন আমাকে এ বয়সে কেন বিধবা করছে? আমরা এখন বিধবা হওয়ার বয়স না, সবার থেকে কেন আমরা বিধবা হয়েছি? এই উল্লেখ কেন আমাদের থেকে শুনতে হয়? আমার ছেলে মেয়ে এখনো ছোট, বড় হলে ওদেরকে কি জবাব দেব বলেন আপনারা? ওরা জিজ্ঞেস করলে আমার বাবা কোথায়, আমি আমার ছেলে মেয়েকে কি বলবো? ওর বাবা কোথায়? এই কি বলবো আমার ছেলে মেয়েকে? তাহলে সরকার থেকে আমাদেরকে বলছিল ঘর দেবে, জায়গা দেবে, ওইটা কিন্তু সবাই বলছিল। সরকারে এখন দেওয়ার কোনো নাম নিয়েস নাই, কিছু নাই, কিওর হতিশও নাই আমাদের। আমরা ছেলে মেয়ে নিয়ে কীভাবে আছি, কীভাবে চলতেছি আমি না, সব সময় শহীদ ফ্যামিলি একই অবস্থা। সব সরকারের কাছে অনুরোধ যেন সব শহীদ ফ্যামিলির যেন খোঁজখবর নেয়, কীভাবে আছে, কীভাবে চলতেছে, ওদের ছেলে মেয়ে নিয়ে ওরা কীভাবে চলতেছে, এই কষ্ট বৃষ্টি হয়ে চলতেছি। ছেলে মেয়ে ছোটো ছোটো একটা চাকরি করবো দে, এই ব্যবস্থাও নেই। কারণ আমার ছেলে মেয়ে ছোটো ছোটো, আমি যদি চাকরিতে চলে যাই আমার ছেলে মেয়ে দেখবে কে? এরকম মানুষও নাই, এরকম মানুষও নাই। আমার বড় ছেলের বয়স 10 বছর, ছোটো মেজে মেয়ের বয়স 8 বছর, ছোটো ছেলের বয়স 3.5 বছর, বর্তমান 4 বছর চলতেছে। তাহলে আমার ছেলে মেয়ে দেখবে তো আমি চাকরি করলে আমার ছেলে মেয়ে দেখবে যে এরকম তো আমার কিও নাই। তাহলে আমার মা বাবা থাকতো, আমি আমার মা বাবাকে দিয়ে আমি চাকরি করতাম, এটা নিশ্চিত ছিল। তাহলে আমার ছেলে মেয়ে দেখবে যে এরকম কিও নাই।